গাইস একটা নাজারা, যে নাজারাটা হচ্ছে কি বলতে, এই দেখো পিছনে দেখো কত দেখা যাচ্ছে না, ক্যামেরাটা টানতে পারছে না। মক্কা বিক্রি করতেছে, মানে কি এখানে একটা জিনিস পাওয়া যায়, মক্কা বলে ভুট্টা, লবণ টবণ দিয়ে। কোনো দোকান নেই, হ্যাঁ, একদম রাস্তার মাঝখানে একা না। কেমন? হ্যাঁ, এরকম লাগছে না? বেশ সব কিছু। এই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম মাই নিউ ব্লগ। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো কিন্তু এখন বাজে হচ্ছে 8:30, আর অ্যাকচুয়ালি কী বলো তো, বৃষ্টি তো নেই তো সেরকম। আর আমি আজকে এখন যাচ্ছি সাইডে, তার আজকে যাবো স্কুটি নিয়ে, কারণ হচ্ছে সুমন ভেজা তো নেই, ও গ্রামের বাড়িতে যাবে, তো ওখানে থাকতে লাগে আমার 2 দিন। তো স্কুটি নিয়ে যাবো, কারণ ওখানে স্কুটির দরকার আছে সব জায়গায় ঘোরাফেরার জন্য। আর আমার সাথে যে সুইট ব্রো ব্রাদার যাইতো, ওনার বাড়িতে কিছু কাজ নেই, কারণ এখন বৃষ্টির টাইম না, তার মধ্যে কী হয়েছে বলতো, বৃষ্টির টাইমের মধ্যে জমির মধ্যে ধান টান এখন লাগাচ্ছে ওরা। তো ওরও যাওয়ার কথা ছিল, কারণ যেহেতু ওখানে থাকবো তো ভাবছিলাম স্কুটি নিয়েও যাবো না, ওখানে গাড়িতে করে গিয়ে ওখানে থাকে, ওখানে দেখবো। কিন্তু তারপর বলেন কি, ওখানে একটা স্কুটির দরকার আছে, মানে এদিক ওদিক করার জন্য প্রচুর পরিমাণে দরকার। আর বিনা স্কুটিতে চলা তো মুশকিল, তো ওই জন্য প্ল্যানিং এটাই লাস্ট পর্যন্ত স্কুটি নিয়ে যাওয়ার। তো চলো যাওয়া যায় সাইটের মধ্যে। অ্যান্ড বাকি এই রিশু রেডি, কারণ ওরও স্কুল আছে। রিশুকে প্রথমে স্কুলের মধ্যে রাখে আসি, ওর মাকে ঘরের মধ্যে রাখি, ফের তাহলে পাবে। যাও তাহলে কেউ মনে, আমি তো মুম্বাই চলে যাচ্ছি, আমি তো আজকে আসবো না। আমি কি শোনো, আমি তো আজকে আসবো না রাত্রে। তো গাইস, তো চলো যাওয়া যাক, দেখাচ্ছি। ফার্স্ট অফ অল ঋষিকে স্কুলে দিয়ে আসি, আর একটা কথা কি, এখনো কেউ আসে নাই জানো। ওকে আজকে অনেক তাড়াতাড়ি নিয়ে আসা হয়েছে, মানে 8:30 বাজে, তো আমিও 9টার সময় বাড়াবো, তো ওকে রাইখা এখন যাচ্ছে। ওর মা উপরে আছে, এটা মাসিটা শুধু আসছে স্কুলের, একটু তাড়াতাড়ি হয়ে গেছে ফার্স্ট। তো চলো চলো এখন তাহলে রুমাকেও ঘরের মধ্যে রাইখা, তো আমিও চলে যাবো হচ্ছে সাইডের মধ্যে। তো ফাইনালি আমি রেডি, রিশুকে স্কুলের মধ্যে রাইখে চলে আসে ঘরের মধ্যে, রুমাও আছে এখানে, রুমাকেও রাইখে দিলাম ঘরের মধ্যে। এখন আমি একদম ফুল রেডি। তো চলো, কান দিন একটু কম শোনা গেছে, পুরো প্লাস্টিক জাম হয়ে গেছে না। তো চলো আগে সাইডে যাই, আজকে স্কুটি নিয়ে এক্সপিরিয়েন্সটা দেখি কীরকম লাগে, তাই না? চলো দিন, অনেকদিন পরে স্কুটি নিয়ে কমসে কম 100 কিলোমিটার 100 কিলোমিটার যাবো, মানে অনেকদিন পরে যে স্কুটির মধ্যে যাবো। আজকে স্কুটির মধ্যে দেখি ট্রাভেল করছি। আরে 100 কিলোমিটার না, কেমন? হ্যাঁ, এরকম লাগতেছে না? হ্যাঁ, আসলে এরকম লাগতেছে। আর স্কুটি না হয় অন্য কিছু লাগবে, বাইক লাগতো, ধুম বাইক। ওয়াও। তো চলো গাইস, দেখাচ্ছে। এই গাইস, তো আমি তো অনেক দূর পর্যন্ত এসে গেছি অলরেডি, যে রাস্তা এদিকে, আর কুয়াশা বলে তো অন্ধকার, দেখাই যায় না জানো। এটা পাহাড়ের উপরে আমি আছি, তো কমসে কম বহুত উঁচুতে, বহুত বলে তো বহুত অনেক উঁচুতে আছে। আর এখানে একটা দাদা মক্কা বিক্রি করতেছে, মানে কি এখানে একটা জিনিস পাওয়া যায়, মক্কা বলে ভুট্টা, লবণ টবণ দিয়ে। কোনো দোকান নেই, হ্যাঁ, একদম রাস্তার মাঝখানে একা। তো কি আর বলি, ভয়ও লাগে এইসব দোকানে একা দাঁড়াইতে, বুঝতে পারতেছো? একা কেউ নেই দাদা, একা একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে বিজনেস করছে, দেখো এরকম ব্যাপার। তো চলো গাইস, একটা নাজারা, যে নাজারাটা হচ্ছে কি বলতে, এই দেখো পিছনে দেখো কত দেখা যাচ্ছে না, ক্যামেরাটা টানতে পারছে না, সব বড় বড় বিল্ডিং, চতুর্দিক দিয়ে শুধু বিল্ডিং আর বিল্ডিং। তো চলো আমি এখন সাইডে চলে আসি। আর আজকে স্কুটি নিয়ে আমার যে এক্সপিরিয়েন্সটা, ওয়াও একটা এক্সপিরিয়েন্স। তো এটা হচ্ছে সাইডের উপরে স্ল্যাবের মধ্যে আমি আছি। টাইমটা আজকে অনেক লেগে গেলো সাইডে আসতে, কারণ স্কুটি নিয়ে আসা না। তো চলো গাইস, এখন সাইডের প্রসেসগুলো দেখে নিই, তারপর তোমার সাথে দেখা করছি। আমি না সাইড থেকে বার হয়ে গেছি, কিন্তু একটা কথা কি বলো তো, কথা হচ্ছে মোবাইলের মধ্যে চার্জ নেই, আর সাইড থেকে বার হয়ে আমার এখানেই মুম্বাইয়ের মধ্যেই থাকার কথা ছিল, এখানে রুম বিম সবই আছে। আমি ব্যাগ ট্যাগ বলতে আমার কাপড় জামা পার্সেল করে নিয়ে আসছিলাম, কিন্তু কথা হচ্ছে কি বলো তো, এখানে না মনটা থাকছে না, কীরকম কান্না পায়। আর আমাকে ঘর থেকে বাইরে থাকতে না মনটা থাকে না। বেবি বাগারা, রিশু অ্যান্ড ওর মা, ওরা সবাই মিলে একসাথে থাকাটা একটা ব্যাপারটা আলাদা। আর অ্যাকচুয়ালি যদি ওরা বাড়িতে থাকতো, গ্রামের বাড়িতে, তার একটা আলাদা রকম ফিলিংসটা থাকতো। যেহেতু এখানে আছে, আর এখানে হচ্ছে আমাকে অন্য জায়গায় একা থাকা না, মনটা থাকছে না।
এরকম আর মোবাইলের মধ্যে চার্জ নেই, এখন আমি অর্ধেক রাস্তার মধ্যে আছি। আমি এক জায়গায় চায়ের দোকানে বসে চা খাচ্ছি। তো চলো, এখন বাজে হচ্ছে 7:30। আমার কথা 3 ঘন্টা লাগে এখান থেকে স্কুটিতে, জানো। তো চলো, কোনো ব্যাপার না, যেহেতু টিকছে না তো অবশ্যই বাড়ি যেতে লাগে। তো বাড়ি যেয়ে তারপরে বাকিটা পরে কথা হচ্ছে। টাটা। এই গেস, তো ফাইনালি আমি ঘরের মধ্যে চলে এসেছি। অ্যান্ড বাকি আচ্ছা খিলাম কুলু 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 কুলু, দুইজনে ঠিসো কুলু কুলু। এই মেয়েটা না খুব অত্যাচার করে। তো গাইস চলো, তোমাদের সাথে একটু পরে কথা বলছি, কারণ ভিডিও কালকে আমি আপলোডও করিনি অ্যান্ড এডিটিংও করিনি, তার মধ্যে মোবাইলে চার্জও নেই, অনেক কাজ। তো চলো, এসে জাস্ট তুমি হাত মুখ ধুলাম আমি, বুঝলা। তো চলো, দেখা হচ্ছে তাহলে। এই গাইস, তো কাজটা হচ্ছে কি, আমরা এখন খাওয়া দাওয়া করে নিয়ে রেডি হয়ে গেছে। তো গাইস, একটা কথা কি, যেটা হচ্ছে আমি আজকে ওখানে কেন থাকলাম, যে কথাটা তোমাকে তখন আবুরা বলছি। কারণ গাইস, একটা কথা কি, ঘর থেকে ঘরের বাইরে থাকলে মুডটা ঠিক, তো ওই জন্য থাকা হয়নি। আর তার মধ্যে ছিলাম একা, আমার সাথে ওই সুইট বড় আমার সাথে যে যাই কারের মধ্যে, ওনার যাওয়ার কথা ছিল। তো উনি গেলেও তার মধ্যে দুজনে একসাথে থাকলে একটু কথাবার্তা হয়, তার একা একা থাকতে ভালো লাগে। এই জন্য আর ওখানে থাকা হয় না। দেখি কালকের দিন ট্রাই করবো, থাকতে হয় তো থাকবো, আগে দেখি কি হয়। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তো গাইস চলো, খাওয়া দাওয়া করি। পর্বতে যাওয়া হলো, পর্বত থেকে রিটার্ন চলে আসলো, যেভাবে গেল মানে পর্বতে যাচ্ছে দিকে রেডি হয়ে দিল। এরকম আমার শার্ট প্যাকেট করে দাও, আমার প্যান্ট প্যাকেট করে দাও, আমার এর মধ্যে প্যাকেট করে দাও, আমার হেড প্যাকেট করে দাও, আমি প্যাকেট করে কলেজে নিয়ে আসি। তো গাইস বেশ সবকিছু একদিকে টিফিন বানাও, স্কুলে রেডি, এটা চান করো, একদিকে তুমি দুজনে আমরা মাথার উপরে বসে। তা আমি প্ল্যান করে গেলাম যে ওখানে থাকবো, তারপর ভাবলাম কি না, 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে, তো 2-2.5 ঘন্টা তো বাড়িতেই যাওয়া যায় গাড়ি চলে আর কি। তো চলো, ওই প্ল্যান করে আবার বাড়ি আসলাম, এটাই হচ্ছে মেন জিনিস। তো চলো, খাওয়া দাওয়া করে নিয়ে গেছি, ডিনার করে নিয়ে, মানে 2-2.5 ঘন্টা স্কুলে চালাই না, শরীরটা একদম অবস্থা কেরাসিন হয়ে গেছে। তো চলো গাইস, এখন কি করে খাওয়া দাওয়া করে একদম আজকে তাড়াতাড়ি ঘুমাবো, আজকে আর বেশি কথা বলবো না তোমার সাথে, তাই নাকি? তো গুড নাইট গাইস, আজকের জন্য টাটা অ্যান্ড গুড নাইট সবাইকে। আম্মু গুড নাইট, টাটা। তো গাইস চলো, খাওয়া দাওয়া করে নিই। গুড নাইট, দেখা চলে নেক্সট নতুন